কিন্তু ভীষণ মজা পাচ্ছি যে 80-র মধ্যে 80 কমন, আমি বিলিভ করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু বিগ বাংলা মোটিভেশন। আজকে আনন্দের শেষ নেই। আজকে মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষা অর্থাৎ ক্লাস 12 এর পরীক্ষা হয়েছে। এত এত আমি আনন্দিত যা বলার শেষ নেই ভাই। যতগুলো দিয়েছিলাম তোমাদেরকে, যতগুলো যা কিছু পড়িয়েছিলাম, একটাও এর বাইরে একটাও আসেনি, হুবাহু একদম কমন এসেছে। তোমাদেরকে লাইভ প্রুফ সহকারে তোমাদের পুরো কোশ্চেনটা দেখাবো 2024 এর যে তোমাদের পরীক্ষা হয়েছে, হুবাহু একদম কমন এসেছে। তোমাদেরকে সঙ্গে সঙ্গে সবকিছু তোমাদের কাছে ডিটেলস শেয়ার করছি। সো फ्रेंड्स, আজকে আনন্দের শেষ নেই। আজকে পরিশ্রম, গোটা বছরের যে পড়ানোর যে একটা পরিশ্রম, সেটা আজকে আমার দূরীভূত হয়েছে বলতে গেলে আর কি। এত সুন্দর পরীক্ষা হয়েছে, এত সুন্দর কমন, যার কোনো বলারই শেষ নেই। একদম হুবাহু কমন এসছে, হুবাহু কমন। এমনকি রচনাটা পর্যন্ত কমন এসছে একদম। আজকে সকালবেলাতে অফলাইন সেন্টারে আমি আসছি, ঠিক আছে, অফলাইন সেন্টারে পড়াতে এসছি। এই অফলাইনে আমাদের এখানকে যে পার্শ্ববর্তী একটা সেন্টার পড়েছে মাদ্রাসা বোর্ডে, ঠিক আছে, এখানে সেন্টার পড়েছে। কিছু স্টুডেন্টকে আমি বললাম, ঠিক আছে, আমার অত স্টুডেন্ট নেই যারা পরীক্ষা দিতে এসে, ওদেরকে বললাম ফ্রেন্ডলি ভাবে যে তোমরা এপিজে আব্দুল কালামটা দেখে নিবে। এপিজে আব্দুল কালামটা তোমাদের আসবেই তো আসবেই। সিরিয়াস কথা বলতে কি বলবো, এত আনন্দ পাচ্ছে, হুবাহু একদম এপিজে আব্দুল কালাম চলে এসেছে। সো ফ্রেন্ড, দেখবো তোমাদের কাছে গল্প থেকে শুরু করে, কবিতা থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, টোটালি একদম আমার বাংলা থেকেও একদম, এবং বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাস পুরোপুরি কমন এসেছে। তোমাদেরকে সম্পূর্ণ ভাবে আজকে লাইভ প্রুফ তোমাদের কাছে ওপেন করবো, ঠিক আছে, বলছি। প্রথম চলো গল্পের মধ্যে দেখো কি কমন এসেছে। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, তোমাদের নোট লিখিয়েছি আমি ক্লাসের মধ্যে। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, হুবহু কমন এসেছে। ফুটন্ত ভাতের গন্ধে তাকে বড় উতলা করে তোলে, হুবহু কমন এসেছে। নোট দিয়েছি তোমাদেরকে, হুবহু তোমাদেরকে একদম দিয়েছি। তারপর দেখো আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, তোমাদেরকে বলেছিলাম না, শুধুমাত্র আমি দেখি থেকে কোশ্চেনটা একবার দেখে যেও। আমি দেখি থেকে কোশ্চেন ভালো করে দেখে যাবে। আমি দেখি থেকে যে ধরনের কোশ্চেন আসে না, মাত্র একটাই উত্তর, ঠিক আছে। তাহলে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, হুবহু কমন এসেছে। তারপরে কি আছে তোমার, আমি তা পারি না, আমি তা পারি না, ওই তোমার ক্রন্দরত জননী পাশ থেকে, এটাও কমন এসেছে, হুবহু কমন এসেছে। আমি দেখি থেকেও কমন এসেছে, ক্রন্দরতা থেকেও কমন এসেছে, ওইদিকে গল্প থেকেও কমন এসেছে, কবিতা থেকেও কমন এসেছে। কি বলবো, এত আনন্দ পাচ্ছি, সিরিয়াস কথা বলতে। তারপর দেখো কি বলছে, নারায়ণের দিন নাটক অবলম্বন করে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের পরিচয় দাও, হুবহু কমন এসেছে। আর কি বলবো, এর চাইতে আর কমন কি পাবে বলো। তারপরে দেখো হঠাৎ বিকালে হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পাই, এটা তোমাদেরকে বলেছিলাম না যে অলৌকিক থেকে দুটো পাঠ রয়েছে, একটা হচ্ছে গুরু নানকের ঘটনা আর একটা হচ্ছে শাখার ঘটনা। তাহলে দুটো নোট দিয়েছিলাম, বলেছিলাম কি এই তোমার মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে তোমাদের এই গুরু নানকের পাঠটা দেখে যেও ভালো করে। মাদ্রাসা বোর্ডে গুরু নানকের পাঠটা ভালো করে দেখে গেলে, আর তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ আর কি তোমার কাউন্সিলিং যে বোর্ডটা আছে, হায়ার সেকেন্ডারি যে বোর্ডটা আছে, এর ক্ষেত্রে শাখার ঘটনাটা তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদেরকে এই লাস্ট মিনিট যে সাজেশন দিয়েছি উচ্চ মাধ্যমিকের, ঠিক আছে, সেখানে তোমাদেরকে দিয়েছি, ভালো করে লাস্ট মিনিট সাজেশনটা ভালো করে একবার ফলো করে নিবে, ঠিক আছে, রাইট। বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাস থেকেও আছে একটা ভিডিও, তার বাংলা চলচ্চিত্র থেকে, বাংলা সাহিত্য চর্চা থেকেও আছে আর কি, ঠিক আছে। তাহলে এখানে গুরু নানকের ঘটনাটা এসছে, তাহলে কোশ্চেন বলেছিলাম কি, কোশ্চেন যেরকমই আসুক না কেন, গুরু নানকের ঘটনার যে ইটা আছে, নোটটা আছে, সেটা তোমাকে লিখে আসতে হবে, বাস। হুবহু কমন এসে এখানে তোমাদের মানে ভারত, তোমার আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে তোমাদের যে নাম্বার থাকে, সেটাও তোমাকে হুবহু 5 নাম্বার এখানে কমন এসেছে বড় কোশ্চেনের ক্ষেত্রে। এবার চলে এসো আমার বাংলা। আমার বাংলা থেকে জেলখানা থেকে কমন এসছে। জেলখানা দেখো কি আছে, জেলখানাটা পাহাড়ের 3 তলায়, একটা তোমার একটা হাঁটুর উপর। বলেছিলাম না, কোশ্চেন যেরকমই আসুক না কেন, কোশ্চেনটা শুধুমাত্র উত্তরটা লিখে আসতে হবে। আমার বাংলা থেকেও হুবহু কমন এসছে এই জায়গাটা থেকেও। তারপর দেখো কি কমন এসছে, বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাস থেকে জগদীশ চন্দ্র বসুর কি কমন এসছে, সত্যজিৎ রায়, সমস্ত কিছু তোমাদেরকে নোট দিয়েছি, ঠিক আছে। তারপর কি আছে, পট শিল্পের কিছুদিন আগেই দেখালাম, তোমাদের হয়ে যাবে ধরো 15-20 দিন আগে তোমাদেরকে এই পট শিল্পের ব্যাপারে, পট শব্দের অর্থ কি, এই পট শিল্পের ব্যাপারে তোমাদেরকে নোটটা লেখালাম আর কি, হুবহু কমন এসেছে বলো। এর চাইতে আর কি কমন চাই বলো তো। তারপর দেখো এবার চলে এসো ভাষা থেকে, গ্রামার থেকে চলে এসো রূপক মূল। রূপক মূল তোমাদেরকে জাস্ট নোটটা দিয়েছি, প্রায় তোমাদের টেস্টের আগে নোটটা লিখেছিলাম। রূপক মূল কাকে বলে, রূপক মূলের যে কোনো দুটি শ্রেণী নিয়ে আলোচনা করো বা একটি শ্রেণী নিয়ে আলোচনা করো, এমন নোটটা দিয়েছি তোমাদেরকে। এরপর দেখো তোমার গঠনগতভাবে বাক্য কয় প্রকার, গঠনগতভাবে বাক্য কয় প্রকার ও কি কি, যে কোনো দুটি বাক্য নিয়ে পুরোপুরি একদম কমন এসে, একটাও বাদ নেই। সিরিয়াস কথা বলতে একটাও বাদ নেই, সমস্ত কিছু তোমাদেরকে। কেউ যদি আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি, তাহলে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে। স্কুলের ক্ষেত্রে হোক বা মাদ্রাসা বোর্ডের যে কোনো একটা স্টুডেন্ট বলতে পারো। যেহেতুগুলো আমাদের স্টুডেন্ট প্রায় ফাজিল বোর্ডের আই থিঙ্ক 2 থেকে 3 জন স্টুডেন্ট আছে ফাজিল বোর্ডে, ঠিক আছে। আমরা ফাজিল বোর্ডটা টিউশন পড়াই না, বেসিক্যালি আমরা কাউন্সিলিং বোর্ডটা যেটা আছে, হায়ার সেকেন্ডারি বোর্ডটা, সেটা আমরা টিউশন পড়াচ্ছি, ঠিক আছে।
অফলাইন এবং অনলাইন। সেখান থেকে আর কি আমরা যেটা দিয়েছিলাম হুবাহু একদম কমন এসেছে, একটাও বাদ নেই। এবং রচনার ক্ষেত্রে কি বলবো, এপিজে আব্দুল কালাম একদম চলে এসেছে, রচনাও চলে এসেছে একদম। সকালেই বললাম, তার উপর টেস্টের আগেও বলেছিলাম, টেস্টও কমন এসেছিল, আর সকালেই বললাম, আজকে আর কি বললাম যে এপিজে আব্দুল কালামটা দেখে যাবে, হুবাহু এপিজে আব্দুল কালাম চলে এসেছে। সো ফ্রেন্ডস, তোমরা যারা আর কি কাউন্সিলিং বোর্ডে আছো অর্থাৎ হায়ার সেকেন্ডারি বোর্ডে আছো, লাস্ট ইউনিটে যে সাজেশনটা আছে বাংলা তোমার সাহিত্য চর্চা এবং সাহিত্য সংস্কৃতি ইতিহাস যে দুটো ভিডিও আছে, লাস্ট মিনিট সাজেশনটা খুব খুব গুরুত্বপূর্ণ। একবার যদি ভালো করে ফলো করে নিতে পারো, আর আমাদের কোচিং এর যে নোটগুলো তোমাদেরকে দিয়েছি, যা কিছু পড়িয়েছি, ভালো করে যদি একবার চুষে যেতে পারো কিনা, গ্যারান্টি বলবো হুবাহু একদম তোমরা এই মতন করে কমন পাবে। পুরো 100-র মধ্যে 100 কমন এসছে এখানে। আর কি বলবো বলো, আর কি পাবে তুমি কমন? এখানে 100-র মধ্যে 100 তুমি কমন পেয়ে গেছো। এমনিতে সাধারণত তোমার তো এই যদি বলা যায় যে প্রজেক্টের মধ্যে তোমার ওই 19, 18 বা কোথাও তো 20-র মধ্যে 20 এখন দিয়ে দেয় স্কুলগুলোতে, বুঝতে পারছো? তাহলে ওখানে 20 পেয়ে গেলে এখানে 80 পেয়ে গেলে, আর কি চাও বলো? 100-র মধ্যে 100 কমন এসছে, এর চাইতে আর কি কমন পাবো বলো? এর চাইতে আর কি চাও বলো? জাস্ট এখন যে কয়েকটা দিন আছে, যারা হায়ার সেকেন্ডারি বোর্ডে পরীক্ষা দিতে যাবে, এখন যে কয়েকটা দিন আছে, শুধুমাত্র যেগুলো তোমাদেরকে নোট দিয়েছি ভালো করে রপ্ত করে যাও, ভালো করে মুখস্থ করে যাও, বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো একদম। আশা করি তোমাদের একদম হুবাহু কমন পড়বে, এইটুকু গ্যারান্টি বলবো। আর বিশেষ করে তোমাদেরকে যেটা বলবো, রচনা লেখার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা ভালো করে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। রচনা লেখার যে পদ্ধতিটা তোমাদেরকে শিখিয়েছি, যদি আর কি হুবাহু কমন না পড়ে, যদি আর কি হুবাহু, যেমন তোমাদেরকে বলেছিলাম কি এই তোমার কাউন্সিলিং বোর্ডের জন্য, মানে তোমার ওই উচ্চ মাধ্যমিকের বোর্ডের ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম কি যে তোমার ওই জীবনানন্দ দাস দেখে নেবে একবার সাজেশন গুলো, ঠিক আছে? রচনার ক্ষেত্রে কি কি বলেছিলাম মাথায় আসছে না। যাই হোক, এত খুশি পেয়েছি আর কি যে পুরো 80-র মধ্যে 80 কমন এসে, আমি বিলিভ করতে পারছি না। যাই হোক না কেন, ঠিক আছে? তো আশা করি তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, তোমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো। এবং আমাদের কোচিং এ 2025-এর ব্যাচ শুরু হতে চলেছে। 2025-এ ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে অনলাইন অফলাইন পড়তে পারো, ঠিক আছে? মালদা ডিস্ট্রিক্টে আমাদের অফলাইন সেন্টার আছে, মালদা ডিস্ট্রিক্টের কয়েকটা জায়গাতে আমরা অফলাইন সেন্টার করেছি, এবং অনলাইনে পুরো পশ্চিমবঙ্গ থেকে আমরা অনলাইনের এটা আমরা প্রস্তুতি চালাচ্ছি। এইবার থেকে আমরা মাদ্রাসা বোর্ডকে আমরা ইনক্লুড করছি, মাদ্রাসা বোর্ড এবং উচ্চ মাধ্যমিক বোর্ড, দুটো বোর্ডকে আমরা এখন টিউশন পড়াবো। সো ফ্রেন্ডস, তোমাদের ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? এবং কেমন তোমাদের মজা পাচ্ছি, আমি তো ভীষণ মজা পাচ্ছি যে 80-র মধ্যে 80 কমন আমি বিলিভ করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ।